আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আমি সিরাজুল প্রিন্স স্যার তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলে ভালো আছো। কেমন চলছে তোমাদের বাড়িতে বসে গণিতের প্র্যাকটিস? নিশ্চয়ই সকলের ভালো অনুশীলনের মাধ্যমে সবাই এগিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে অধ্যায় 11 অনুশীলনী 11.1 একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই ক্লাসটির সাথে থাকবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। চলো তাহলে শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের অনুশীলনী হচ্ছে 11.1। খেয়াল করো সৃজনশীল প্রশ্নটি। এ বি সি ডি কর্মিক সমানুপাতিক এবং x ইকুয়াল 10 pq ডিভাইডেড p প্লাস কিউ। ক দেখাও যে a বাই c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার। খ প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। গ x প্লাস 5q ডিভাইডেড x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q এর মান নির্ণয় করো, যেখানে p নট ইকুয়াল টু q, অর্থাৎ p q এর মানের সমান হবে না। তাহলে দেখো, আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। ক নম্বরে দেখো, দেখাও যে a বাই c ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমি উদ্দীপকের দিকে তাকাই। দেখো a b c d কর্মিক সমানুপাতি দেওয়া আছে, তাহলে আমি মান কি উঠিয়ে নিচ্ছি। দেওয়া আছে a b c d কর্মিক সমানুপাতি, তাহলে আমি লিখতে পারি a is to b equal b is to c, implies that a by b equal b by c, implies that b square equal ac। তাহলে আমি দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আছে ইকুয়াল a by c। এই মানটি আমাদের বের করার দরকার নেই, আমি রাইট হ্যান্ড সাইড অংশটি করে দিচ্ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার। খেয়াল করো সবাই, a স্কয়ার প্লাস b স্কয়ার মান পেয়েছি ac ac প্লাস c স্কয়ার। এখান থেকে আমি a কমন নিয়েছি, a প্লাস c ডিভাইডেড c ইনটু a প্লাস c। a প্লাস c প্লাস c ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকে a বাই c। দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। তাহলে আমি যেহেতু দেখাতে বলছে, অবশ্যই তোমরা লিখে নেবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড নিশ্চয়ই সকলে ক নম্বর সমস্যাটি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে খ নম্বর সমস্যাটি দেখিয়ে দিচ্ছি। খ নম্বর সমস্যাটি হলো, প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল ab প্লাস bc প্লাস cd। তাহলে আমি প্রথমে দেখো লিখে নিচ্ছি। দেওয়া আছে a, b, c, d কর্মিক সমানুপাতি।
কর্মিক সমানুপাতিক। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি a বাই বি, বি বাই সি ইকুয়াল সি বাই ডি। তাহলে আমি এখন প্রতিটি সমানুপাতের ক্ষেত্রে একটি অনুপাতের মান কে ধরি a বাই বি, বি বাই সি ইকুয়াল সি বাই ডি ইকুয়াল কে। আমি একটি ধ্রুবক কে এর মান ধরে নিচ্ছি, যেখানে কে একটি কে সমানুপাতিক ধ্রুবক। তোমরা লিখে নাও, যেখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখন আমি এদেরকে আলাদা করে নিচ্ছি। a বাই বি ইকুয়াল কে, বি বাই সি ইকুয়াল কে, সি বাই ডি ইকুয়াল কে। তাহলে লিখতে পারি a ইকুয়াল বি কে, এখান থেকে লিখতে পারি বি ইকুয়াল সি কে, এখান থেকে লিখতে পারি সি ইকুয়াল ডি কে। এবার খেয়াল করো, এখন যদি বি এর মান বসিয়ে দিই সি কে ইন্টু কে, তাহলে হবে সি কে স্কয়ার। এখানে আবার সি এর মান কি পেয়েছি, ডি কে ইন্টু কে স্কয়ার। তাহলে এর মান দাঁড়াচ্ছে ডি কে কিউব। দেখো তারপরে তাহলে এর মান কি দাঁড়াচ্ছে, a ইকুয়াল ডি কে কিউব। এবার আমি বির মান দেখো, বি ইকুয়াল যেহেতু সি কে, তাহলে সির মান বসিয়ে দিচ্ছি ডি কে ইন্টু কে, তাহলে হবে ডি কে স্কয়ার। আর সির মান কত, সি ইকুয়াল টু ডি কে। তাহলে আমি কি কি মান পেয়ে যাচ্ছি দেখো, a ইকুয়াল ডি কে কিউব, বি ইকুয়াল ডি কে স্কয়ার, সি ইকুয়াল ডি কে। এই মানগুলো আমি তোমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড পক্ষে দুটিতে বসিয়ে দিচ্ছি। খেয়াল করো, তাহলে আমি মানগুলো সাইড করে রাখি। a ইকুয়াল ডি কে কিউব, বি ইকুয়াল ডি কে স্কয়ার, সি ইকুয়াল ডি কে। left hand side a square plus b square plus c square, b square plus c square plus d square। এখন আমি মান বসিয়ে দিই। এর মান পেয়েছি ডি কে কিউব হোল স্কয়ার প্লাস বি মান পেয়েছি ডি কে স্কয়ার হোল স্কয়ার প্লাস সি মান পেয়েছি ডি কে হোল স্কয়ার হবে। দেখো বির মান বসিয়ে দিই, ডি কে স্কয়ার এর হোল স্কয়ার প্লাস সি মান ডি কে তার হোল স্কয়ার প্লাস ডি স্কয়ার। খেয়াল করো, এটাকে আমি বিশ্লেষণ করি। ডি স্কয়ার কে সিক্স প্লাস ডি স্কয়ার কে ফোর প্লাস ডি স্কয়ার কে স্কয়ার ইন্টু ডি স্কয়ার কে ফোর প্লাস ডি স্কয়ার প্লাস ডি স্কয়ার। খেয়াল করো, প্রথম অংশটা কি কমন যাচ্ছে, ডি স্কয়ার কমন যাচ্ছে, আর কমন যাচ্ছে কি দেখো কে স্কয়ার। তাহলে এখানে থাকে কে ফোর প্লাস কে স্কয়ার প্লাস ওয়ান। নিচ থেকে কি কমন যাচ্ছে দেখো, ডি স্কয়ার থাকে কে ফোর প্লাস
কে স্কয়ার প্লাস 1। এখন দেখো আমি এগুলা গুণ করে দিচ্ছি, তার থাকে d4 কে স্কয়ার, আর এখানে থাকে k4 প্লাস কে স্কয়ার প্লাস 1, যেহেতু দুটো তাহলে স্কয়ার। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড কি পেয়ে যাচ্ছি, দেখো আমি এই পাশে সাইড করে রাখছি d4 কে স্কয়ার k4 প্লাস কে স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এবার আমি রাইট হ্যান্ড সাইড করে দিচ্ছি, লক্ষ্য করো AB প্লাস BC প্লাস CD এর হোল স্কয়ার। তো মান বসি দিই, এ হচ্ছে DK কিউব ইন্টু বির মান DK স্কয়ার প্লাস বির মান DK স্কয়ার ইন্টু সির মান DK প্লাস সির মান DK ইন্টু D হোল স্কয়ার। এখানে আমি কি করছি, এ বি সি মান বসিয়ে দিয়েছি। এখন দেখো এগুলো গুণ করে ভিতরে ডি স্কয়ার k5 প্লাস ডি স্কয়ার k3 প্লাস ডি স্কয়ার k তার হোল স্কয়ার। এখন দেখো এর ভিতরে কমন কি যাচ্ছে, কমন যাচ্ছে ডি স্কয়ার আর কে কমন যাচ্ছে, থাকে k4 প্লাস কে স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। যেহেতু এই স্কয়ারটা দুইটা পদের উপরই, সেহেতু তাদের আলাদা করে দিচ্ছি। দেখো তাহলে ডি স্কয়ারকে বার করলে কি d4 কে স্কয়ার, আর বাকি থাকে k4 প্লাস কে স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড সাইড আর আমি আগে থেকে যে লেফট হ্যান্ড সাইডটি সাইড নোট করে রেখেছিলাম তা মিলে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড পুরো। নিশ্চয়ই তোমরা 6 নাম্বার প্রশ্নটিও আয়ত্ত করতে পেরেছো। এবার আমি তোমাদের গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দিচ্ছি। গ নাম্বার দেখো x plus 5p divided x minus 5p plus x plus 5q divided x minus 5q এর মান নির্ণয় করো যেখানে p not equal q। তাহলে আমি দেখো এক্ষেত্রে আমি x equal to 10pq divided by p plus q উদ্দীপকটি ব্যবহার করব। তাহলে আমি লিখি উদ্দীপক হতে x equal 10pq by p plus q। এই প্রশ্নটির সমস্যা সম্পর্কে গত একটি ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম এই দুটো পার্টের যোগফলের মান, অর্থাৎ তাহলে আমার এখানে প্রথমে এই পার্টটির মান বের করতে হবে, তারপর এই পার্টটির মান বের করতে হবে, তারপর ওখান থেকে আমি একটি মান পেয়ে যাব। তাহলে এই পার্টটির মানটি কি আকার আছে দেখো সবাই, x plus 5q divided by x plus 5p divided by x minus 5p, অর্থাৎ যোজন বিয়োজন আকার আছে। তাহলে এখানে x এর সাথে যোজন আছে 5p, বিয়োজন আছে -5p। তাহলে আমাদের প্রথমে 5p দরকার। খেয়াল করো x equal 5p into 2q divided by p plus q লেখা যায়। এখন যদি আমি একান্তর করি x by 5p equal 2q by p plus q, এখানে আমি কি করেছি, একান্তর করেছি। এরপরে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে x by x plus 5p by minus 5p equal 2q by 2q plus p plus q divided minus p minus q। কি করে নিছি আমি, যোজন বিয়োজন করে।
তো দেখো এখানে x প্লাস 5p x মাইনাস 5p ইকুয়াল, এখানে যোগ করলে আসে 3q প্লাস p, আর এখানে থাকে q মাইনাস p। তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ বিবেচনা করি। তো দেখো আমি 1 নম্বর সমীকরণটি সলভ করে লিখছি, x প্লাস 5p x মাইনাস 5p ইকুয়াল কি হবে মানটি 3q প্লাস p q মাইনাস p। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় পার্টটির মান বের করে দেখাবো। আমি এবার লিখতে পারি, আবার যে উদ্দীপকের মানটি দেওয়া আছে অর্থাৎ x ইকুয়াল 10pq বাই p প্লাস q। এখন আমার দরকার 5q, অর্থাৎ x ইকুয়াল 5q ইন্টু 2p ডিভাইড বাই p প্লাস q। আমি একান্তর করে নেব x বাই 5q ইকুয়াল 2p বাই p প্লাস q। আমি এখানে কি করেছি, একান্তর করে নিয়েছি। এবার দেখো দুজন করব, x প্লাস 5q x মাইনাস 5q ইকুয়াল 2p বাই 2p প্লাস p প্লাস q মাইনাস p মাইনাস q। আমি কি করছি এখানে দুজন করছি, সবাই লিখে নাও, যোজন বিয়োজন করে। খেয়াল করো সবাই, এখানে থাকে x প্লাস 5q x মাইনাস 5q ইকুয়াল 3p প্লাস q, অর্থাৎ p মাইনাস q। এটাকে আমি ইকুয়েশন 2 বিবেচনা করব। এখন যদি আমি ইকুয়েশন 2 এবং ইকুয়েশন 1 অর্থাৎ 1 এবং 2 যদি যোগ করি, তাহলে দেখো এই রাশিটি চলে আসে, তাহলে তার একটা মান পেয়ে যাবে। তাহলে আমরা এটাকে ইকুয়েশন 1 বসালাম। এখন দেখি এখন 1 প্লাস 2 অর্থাৎ 1 এবং 2 যোগ করি। দেখো 1 নম্বরে আমার বাম পক্ষ পেয়েছিলাম x প্লাস 5p x মাইনাস 5p প্লাস x প্লাস 5q x মাইনাস 5q ইকুয়াল 3q প্লাস p q মাইনাস p প্লাস 3p প্লাস q p মাইনাস q। দেখো আমি তাহলে এখানে কাজ করিনি, 3q প্লাস p q মাইনাস p প্লাস 3p প্লাস q, এখান থেকে মাইনাস কমন নিয়েছি q মাইনাস p, 3q প্লাস p q মাইনাস p মাইনাস প্লাস মাইনাস q মাইনাস p, আর উপরে থাকে 3p প্লাস q। এবার আমি লসাগু করি, q মাইনাস p, এখানে থাকে 3q প্লাস p মাইনাস 3p মাইনাস প্লাস মাইনাস q। তাহলে আমি দেখো উপরে লিখছি, থ্রি কিউ দিয়ে একটা কিউ মাইনাস করে থাকে 2q মাইনাস 2p q মাইনাস p, 2 কমন নিয়েছি থাকে q মাইনাস p q মাইনাস p। q মাইনাস p q মাইনাস p ফিনিশাল আছে থাকে 2, তাহলে আমি দুটো যোগফল মান পেয়েছি 2। নির্ণয়
মান 2। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমি তোমাদেরকে অনুশীলনী 11.1-এর এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেখিয়েছি। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অনুপ্রাণিত করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। এছাড়া আমার নিজস্ব ইউটিউব চ্যানেল সিরাজুল প্রিন্স স্যার সাবস্ক্রাইব করে রাখবে, যেখান থেকে তোমরা পরবর্তী নোটিফিকেশনগুলো অতি দ্রুততার সহিত পেতে পারো। আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে অবস্থান করো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।